আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বিডি। আজ আপনাদের করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস রেসিপি। বাড়িতে আপনারা সামান্য উপকরণ তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটি। এখন থেকে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, আপনারা খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাইড রাইস রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি একটা বাটি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পোলাও চাউল নিয়েছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের পোলাও চাউল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। হাত দিয়ে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি কয়েকবার পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমাদের ধুয়ে নেওয়া শেষ। 5 থেকে 6 বার আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। এবার আমি এগুলোকে পানি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি চাউল। এখন আমি এটা হাই হিটে রান্না করে নেব। চাউলটা 80% সিদ্ধ না হওয়া পর্যন্ত হাই হিটে সিদ্ধ করতে হবে। এটাকে আমরা 80% 85% পর্যন্ত সিদ্ধ করতে পারেন। কোনোভাবে কিন্তু 100% সিদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না, গলে যেতে পারে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার চাউলটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। ভাতগুলো আমি এখন একটা ছাঁকনির ভিতর ছেঁকে নেব, সব পানি ঝরে যেতে পারে। এখন দিয়ে দিলাম একটু ট্রের মধ্যে এগুলো ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য। এগুলো আমি এখন 3 থেকে 4 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে আগের দিন ফ্রিজে রেখে দিতে পারেন। নিয়ে নিয়েছি কিছুটা চিকেন, এগুলো আমি এখন ম্যারিনেশন করব। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, হাফ কাপ টমেটো, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ গাজর কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি। এখন আমি মাংসটা ম্যারিনেশন করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, কিছুটা জিরার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস। এবার এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ম্যারিনেশনটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন। আমার হাতে সময় নেই, তাই আমি এখন এগুলোই তাড়াতাড়ি করে নেব। ম্যারিনেশন শেষ। এখন আমি একটা চুলায় কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল, দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা একটু হালকা ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়া শেষ হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর কিছুক্ষণ এভাবেই ভেজে নেব। দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংস। মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, যাতে কাঁচা না থাকে। দিয়ে দিচ্ছি কিছুটা পানি।
পানিটা দিলে খুব ভালো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে মাংসটা কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষ, মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি, আবার একটু নেড়ে চেড়ে এভাবেই নেব, ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই এটাকে আমি পরে দিচ্ছি। সবগুলো নেড়েছে আর কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে এক সাইড করে দিয়ে দিলাম দুটো ডিম। ডিমগুলোকে আমি স্ক্র্যাম্বল করে নেব। এগুলো নেড়ে চেড়ে টুকরো টুকরো করে নেব, ছোটো ছোটো টুকরো করে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমটা খুবই সফট থাকবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পোলাও চাউল। এভাবে খুব নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণটা বুঝে দেবেন কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন থেকে বাইরে থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।